হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নবমীর দিনের ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকো আর বলো কেমন হয়েছে। চলো ব্লগটা পুরোটা দেখো। তো বন্ধুরা, তো গিয়েছিলাম প্রায় রাত্রির 12টা কাছাকাছি হতে যায়। যেহেতু ওই দিন নবমী ছিল, তো আমাদের বাড়ির সামনে প্যান্ডেলে খিচুড়ি বিতরণের জন্য আমার বড়রা তার বন্ধুরা সব দায়িত্বে ছিল। তো সেগুলো কমপ্লিট করলো, দেন আমাকে নিয়ে আর কি মণ্ডপে গেল। এটা হচ্ছে গাজী সাহেবতলা। দারুণ করেছিল, ভীষণ সুন্দর। এরা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, থিমগুলো সত্যি চোখে লাগার মতন হয়। আর এরা তো আমি ভুল বলছি কি জানি না, ফার্স্ট এরকম হয়ে থাকে। আর কালী পুজোতেও ভীষণ সুন্দর, বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে, ডেকোরেশনটা কত সুন্দর। আর এটা হচ্ছে কি প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখছি যে এমন এমন থিম করছে যেখানে দাঁড়িয়ে তুমি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে, রিলস করতে পারবে। এটা কিন্তু বেশি মজাদার একটা ব্যাপার। আর দেখো, এটা পুরনো একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে। খড়ের গাদা, পুরনো মাটির দোতলা বাড়ি, ঘুঁটে, তারপরে কুলো, উনুন আছে, তার বড় বড় হাঁড়ি আছে। আরে দেখো মা, কত সুন্দর লাগছে। ছোটো ছোটো কি সুন্দর খড়ের গাদা আছে, ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। তো বরকে বলে ওখান দিয়ে মাঝের পাড়া চলে আসলাম। যেগুলো দেখা হয়নি সেগুলো টুকটুক করে দেখলাম। তো আমাদের সাথে গিয়েছিল পকাই দাদা আর ওর ওয়াইফ, আচ্ছা হচ্ছে কি আর কি আমাদের সঙ্গে গিয়েছিল। তো আমরা 4 জনেই গিয়েছিলাম। রাত্রি প্রায় 12টা বেজে গিয়েছে। এই প্রথমবার এত রাত্রিবেলা আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গাজী সাহেবতলা গেছিলাম, ওখান দিয়ে মাঝের পাড়া থেকে আমরা আর কি হাঁটতে হাঁটতে আবার বলি কি চলো একটুখানি যে আমাদের বয়েজ স্কুলের ঠাকুরটা আছে না, তো ওটা দেখবো। তো ওটা দেখার সময় এই দেখো বাইরে থেকে থিমটা কত সুন্দর করেছে। আমার ছেলে তো দাঁড়িয়ে আছে, ঢুকবে না, ভীষণ ভয় পাচ্ছিল। এর আগে একবার এসেছিল, তো ওই জন্য জানে যে ভিতরে একটা মানে ওই যে ভয়ের যে সাউন্ডগুলো হয় না, সেটা থাকে হয় আর কি। তো ওই জন্য ভীষণ ভয় পাচ্ছিল বলে যেতে চাইছিল না। তো জোর করে নিয়ে যাচ্ছিলাম। ওর বাবা ওকে ভয়টা কাটাবার জন্য আর কি বলছিল চলো চলো, কিচ্ছু হবে না। তো দেখো কত সুন্দর একটা থিম করেছে না, একটা পুরনো বাড়ি, একটা ভূত ভূত ব্যাপার, বাংলো টাইপের নাকি, ভিতরটা দারুণ করেছিল। আর দেখো দুর্গা ঠাকুরটা কত সুন্দর। আর ওই দিন তো নবমী, ভীষণ ভিড় ছিল। আমরা ভাবছিলাম যে রাত্রি করে একটু বের হলে যে ফাঁকা ফাঁকায় দেখতে পারবো, একটু ভালো ফটো ভিডিও নিতে পারবো, কিন্তু এমনটা হয়নি। রাত্রির 12টার সময় দেখছি কত বয়স্ক দিদারা, কাকিমারা, জেঠিমেরা যারা আছে অন্যান্য জায়গা থেকে সব আসছে, দেখছে, সব বড় বড় গাড়ি করে আসছে, ঠাকুর দেখছে, চলে যাচ্ছে। এখন অনেক মানে মানুষ আপডেট হয়ে গেছে, ভাবছে যে রাত্রিবেলা বেরোলে ফাঁকা ফাঁকা দেখতে পাবো, কিন্তু এমনটা নয়। রাত্রিবেলায় বেশি ভিড় হয়, রাত্রে সারাক্ষণই ভিড় হয়। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।